হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি অনেক ভালো আছো। আমি সাহেরা আক্তার, তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি GoG8-এ। বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর ফিন্যান্স এবং ব্যাংকিং বইয়ের অর্থের সময়মূল্য টপিকটি নিয়ে। চলো শুরু করা যাক। বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে বছরে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে ভবিষ্যৎ মূল্য নির্ণয় করতে হয়। এর আগে আমরা যে অঙ্কগুলো দেখেছিলাম সেখানে বার্ষিক চক্রবৃদ্ধিকরণের মাধ্যমে বছরে একবার সুদ ধরা হতো। চক্রবৃদ্ধিকরণ বছরে একাধিকবার হতে পারে। মাসিক চক্রবৃদ্ধিকরণের ক্ষেত্রে বছরে 12 বার চক্রবৃদ্ধি হয়, কারণ এক বছরে 12 মাস। এই ক্ষেত্রে সূত্রে একটু পরিবর্তন আসবে। চলো আমরা অঙ্কটি শুরু করি। তুমি যদি 10% চক্রবৃদ্ধি সুদে 100 টাকা ব্যাংকে জমা রাখো এবং তুমি জানো বছরে 12 বার চক্রবৃদ্ধি হবে, তবে এক বছর পরে তুমি কত টাকা পাবে? এখানে আমরা ভবিষ্যৎ মূল্য নির্ণয় করব। চলো শুরু করা যাক। এখানে সূত্রটি হবে FV = PV × 1 + I / M N × M। এখানে M হচ্ছে চক্রবৃদ্ধির সংখ্যা। সূত্রে দুটি পরিবর্তন এসেছে। প্রথমত সুদের হার ভাগ M, আর দ্বিতীয়ত মেয়াদ N × M। চলো আমরা মানগুলো লিখে নিই। এখানে PV প্রেজেন্ট ভ্যালু হবে 100 টাকা। সুদের হার I হচ্ছে 10%। যার মান আসবে 0.10। বছর হচ্ছে N, 1 বছর। আর M হচ্ছে 12 বার। এখন আমরা সূত্রে মানগুলো বসিয়ে নিব। বন্ধুরা, আমরা সূত্রের মানগুলো বসিয়ে নিলাম। এখানে সুদের হারকে 12 দ্বারা ভাগ করা হয়েছে এবং বছরকে 12 দ্বারা গুণ করা হয়েছে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটি বের করে নিব। আমাদের উত্তর আসবে 110.47 টাকা। অর্থাৎ আমাদের ভবিষ্যৎ মূল্য হচ্ছে 1.47 টাকা। আমরা যদি বর্তমানে 100 টাকা ব্যাংকে জমা রাখি তাহলে আমরা 110.47 টাকা পাবো, অর্থাৎ 10.47 টাকা বেশি পাবো। আশা করি অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা পরবর্তী অঙ্কটি শুরু করব। প্রশ্নে দেয়া আছে শতকরা 13.5% হারে মাসিক চক্রবৃদ্ধিতে 50,000 টাকা ব্যাংকে এখন জমা রাখলে 10 বছর পরে কত টাকা পাওয়া যাবে? অর্থাৎ আমরা এখানে ভবিষ্যৎ মূল্য বের করব। এখানে মাসিক চক্রবৃদ্ধির কথা বলা হয়েছে।
মাসিক চক্রবৃদ্ধির ক্ষেত্রে প্রত্যেক মাসে সুদ ধরা হয়। যেহেতু এক বছরে 12 মাস, তাই চক্রবৃদ্ধির সংখ্যা হবে 12। চলো আমরা সূত্রটি লিখে নেই। এখানে একাধিকবার চক্রবৃদ্ধিকরণের সূত্রটি লিখব। বন্ধুরা, সূত্রটি হবে FV = PV × 1 + I / m × the power n × m। এখন আমরা মানগুলো বসিয়ে নিব। এখানে PV হবে 50,000 টাকা, I বা সুদের হার হবে 13.5%, যার মান আসবে 0.135। মেয়াদ হচ্ছে n = 10 বছর। আর চক্রবৃদ্ধির সংখ্যা m = 12 বার। আমরা মানগুলো সূত্রে বসিয়ে নিব। বন্ধুরা, এখন আমরা এই পাওয়ার দুটো গুণ করে নিব। দশ × 12 120 হবে। বন্ধুরা, এখন আমরা ক্যালকুলেটরের মাধ্যমে মানটি বের করে নিব। বন্ধুরা, আমাদের ভবিষ্যৎ মূল্য হবে 1,91,423.02 টাকা। অর্থাৎ আমরা বর্তমানে যদি 50,000 টাকা ব্যাংকে জমা রাখি, তাহলে 10 বছর পরে এর ভবিষ্যৎ মূল্য হবে 1,91,423.02 টাকা। বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছো। বন্ধুরা, এখন আমরা দেখব বছরে একাধিকবার বাট্টাকরণের মাধ্যমে কিভাবে বর্তমান মূল্য নির্ণয় করতে হয়। চলো শুরু করা যাক। প্রশ্নে দেয়া আছে 5 বছর পরে 50,000 টাকা পাওয়ার আশায় তুমি বর্তমানে কিছু টাকা জমিয়ে ব্যাংকে রাখতে চাও। ক ব্যাংক তোমাকে বার্ষিক 10% হারে সুদ প্রদানের প্রস্তাব দিয়েছে এবং খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিয়েছে। এখন তুমি কোন ব্যাংকে টাকা জমা রাখবে? তোমার 5 বছর পরে 50,000 টাকা লাগবে। এখন তুমি ব্যাংকে কত টাকা জমা রাখলে 5 বছর পরে 50,000 টাকা পাবে? এখানে তোমার কাছে দুটি অপশন আছে। ক ব্যাংকে জমা রাখলে তুমি 10% হারে সুদ প্রদানের প্রস্তাব পাচ্ছ, আর খ ব্যাংক তোমাকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধির প্রস্তাব দিচ্ছে। তোমাকে সেই প্রস্তাবটি গ্রহণ করতে হবে যেখানে তুমি তুলনামূলক কম টাকা জমা রেখে 50,000 টাকা পেয়ে যাবে। এখন আমরা দুটি প্রস্তাবেরই বর্তমান মূল্য বের করব। চলো শুরু করা যাক।
লক্ষ্য করবে এখানে ক ব্যাংক বার্ষিক বাট্টাকরণ হারে সুদ দিচ্ছে আর খ ব্যাংক মাসিক চক্রবৃদ্ধি হারে সুদ দিচ্ছে। আমরা এখন ক ব্যাংকেরটা নির্ণয় করব। বার্ষিক বাট্টাকরণের সূত্রটি হবে PV = FB / 1 + I⁴ n। এখন আমরা মানগুলো বসিয়ে নিব। এখানে FB হচ্ছে 50,000 টাকা, I বা সুদের হার হচ্ছে 10%, যার মান আসবে 0.10, আর মেয়াদ n হচ্ছে 5 বছর। বন্ধুরা এখন আমরা মানগুলো সূত্রে বসিয়ে নেব। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটি বের করে নেব। বন্ধুরা আমাদের উত্তরটি আসছে 31,046.060 টাকা। অর্থাৎ আমরা ক ব্যাংকে 31,046.060 টাকা রাখলে ভবিষ্যতে 50,000 টাকা পাবো। চলো এবার আমরা খ ব্যাংকেরটা বের করে নিই। বন্ধুরা আমরা একটু আগে দেখেছিলাম ক ব্যাংকে 31,046 টাকা রাখলে 5 বছর পরে আমরা 50,000 টাকা পাবো। এখন আমরা খ ব্যাংকেরটা নির্ণয় করব। খ ব্যাংক আমাদেরকে 9.5% হারে মাসিক চক্রবৃদ্ধি সুদের প্রস্তাব দিচ্ছে। আমরা সূত্রটি লিখে নিব। বন্ধুরা আমরা এখন মানগুলো বসিয়ে নিব। এখানে FB হচ্ছে 50,000 টাকা, সুদের হার I হচ্ছে 9.5%, যার মান আসবে 0.095, মেয়াদ হচ্ছে 5 বছর, আর চক্রবৃদ্ধি সংখ্যা m = 12। বন্ধুরা এখন আমরা সূত্রের মানগুলো বসিয়ে নিব। বন্ধুরা এখন আমরা পাওয়ার দুটো গুণ করে নিব।
মানে 5 × 12 60 হবে। এখন আমরা ক্যালকুলেটরের সাহায্যে মানটি বের করে নিব। এখানে আমাদের বর্তমান মূল্য বের হয়েছে 31,152.46 টাকা। বন্ধুরা, আমরা ব্যাংক ক্রয়ের ক্ষেত্রে পেয়েছিলাম 31,046 টাকা, আর ব্যাংক ক্রয়ের বর্তমান মূল্য পেয়েছি 31,152.46। এখানে আমরা দেখতে পাচ্ছি ক ব্যাংকের ক্ষেত্রে আমরা কম টাকা জমা রেখে 5 বছর পরে 50,000 টাকা পেতে পারবো, তাই ক ব্যাংকের প্রস্তাবটি আমাদের জন্য বেশি লাভজনক। অর্থাৎ আমরা ক ব্যাংকের প্রস্তাবটি গ্রহণ করব। বন্ধুরা, আশা করি তোমরা অঙ্কটি বুঝতে পেরেছো। বন্ধুরা, আজকের এপিসোড এ পর্যন্তই। আগামী পর্বে আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো এবং গজিয়েটের সাথেই থেকো।